হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সুইডেনের ডালার্না ইউনিভার্সিটির একটা স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা শুধুমাত্র মাস্টার্সের জন্য প্রযোজ্য হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ের একটা না ২টা স্কলারশিপ সম্পর্কে জানবো। তার মধ্যে একটা স্কলারশিপ হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ, মানে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ সহ আরও বিভিন্ন সুবিধা দেবে। এবং আরেকটা স্কলারশিপ হচ্ছে এক্সেলেন্সের উপর স্কলারশিপ, মানে আপনার সিজিপি এবং আপনার পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে এই স্কলারশিপটা আপনাকে দেবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ওকে, এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হচ্ছে 1977 সালে। 2টা ক্যাম্পাস আছে, ফালুন এবং বল্যাঙ্গে, এই 2টা জায়গায়। এরা বিশেষ করে সাস্টেনেবিলিটি, ইনফরমেশন টেকনোলজি, সাস্টেনেবল এনার্জি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্যুরিজম, এগুলো নিয়ে হচ্ছে মেইনলি রিসার্চ করে থাকে, বা এগুলোর জন্য মেইনলি যদি বলি বিখ্যাত, তাহলে এটা হইতে পারে। এবং লাইফস্টাইল দিক দিয়ে এটার লোকেশনে মোটামুটি ভালো জায়গায়। অ্যান্ড যদি আপনার কোশ্চেনগঞ্জ যে ভাই এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কত, র্যাঙ্কিং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক দেখলাম 1500 এর আশেপাশে। সুতরাং যদি বলি যে ওয়ার্ল্ডের হাই র্যাঙ্কড কোনো ইউনিভার্সিটি এইটা না, এই বিশ্ববিদ্যালয় আপনি চুজ করতে পারেন যদি আপনার চান যে সুইডেনে একটা স্কলারশিপ সহ পড়াশোনা করতে চান, এরকম একটা ইউনিভার্সিটি। এবং আপনারা এই সকল দিক দিয়ে, বিশেষ করে কারণ এই সকল দিক দিয়ে এই বিশ্ববিদ্যালয়টা অনেক এগিয়ে আছে, এই সকল দিক দিয়ে যদি আপনারা কাজ করতে চান বা রিসার্চ করতে চান, দেন আপনার জন্য এই বিশ্ববিদ্যালয়ের বা এই স্কলারশিপটা প্রযোজ্য হবে বা আপনার জন্য ভালো স্যুট করবে। এবং এই স্কলারশিপটা হচ্ছে মাস্টার্স ডিগ্রির জন্য। মাস্টার্সটা আপনার হইতে পারে 1 বছর বা 2 বছর। এখন কোশ্চেন বা 1 বছর কোনটা, 2 বছর কোনটা? মোস্ট প্রবাবলি যে মাস্টার্সটা হচ্ছে আপনার কোর্স ওয়ার্ক মাস্টার্স, যেখানে আপনার থিসিস নেই, সেটা হচ্ছে 1 বছর। যে মাস্টার্সটা 2 বছর, সেখানে সম্ভবত রিসার্চ বা থিসিস আছে। এবং মোস্ট অফ দ্য স্কলারশিপ আপনার দেওয়া হয় থিসিস বেসড মাস্টার্সের জন্যই। এবং এখানে প্রায় সব দেশ ইউনিভার্সিটির অ্যাপ্লাই করতে পারবে। স্কলারশিপটা আপনার পার্শিয়াল থেকে শুরু করে 100% বা ফুল ওয়েভারও আপনি পেতে পারবেন। এবার আসা যাক এখানে স্টাডি প্রোগ্রামগুলো কি, আপনি কোন কোন বিষয় নিয়ে এখানে পড়াশোনা করবেন। ডেটা সায়েন্স, বিজনেস ইন্টেলিজেন্স থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং মধ্যে সোলার এনার্জি, এনার্জি এফিশিয়েন্ট বিল্ড এনভায়রনমেন্ট, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ট্যুরিজম, হেলথ, এগুলো নিয়ে আপনি এখানে পড়াশোনা করবেন। তবে হ্যাঁ, এখানে যে প্রোগ্রামগুলো রাখা হয়েছে এগুলো শেষ না। আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাইতে হবে এবং সেখান থেকে দেখতে হবে কোন কোন প্রোগ্রাম বা কোন কোন বিষয় আপনি এখানে মাস্টার্স করতে পারছেন। এবং আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড কী ভাই, আপনি যে বিষয় নিয়ে অনার্সে পড়াশোনা করছেন ওইটার সাথে রিলেট করা যায় বা সরাসরি ওইটার নিয়ে কোনো মাস্টার্স প্রোগ্রাম আছে কিনা, তাহলে আপনি হয়তো সেটাকে বেছে নিতে পারেন। তো এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধাকে। আমি আগেই বলছিলাম যে ভাই এখানে 2টা স্কলারশিপ আছে, একটা হচ্ছে ফুলি ফান্ডেড স্কলারশিপ আর একটা হচ্ছে পার্শাল স্কলারশিপ। তো প্রথমে আসি একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ। নাম শুনে বুঝতে পারতেছেন একাডেমিক এক্সেলেন্স মানে আপনার সিজিপি এবং পড়াশোনার আনুষঙ্গিক বিষয়গুলো এটার সাথে যুক্ত আছে। মানে এখানে পড়াশোনা এবং সিজিপি এই বিষয় নিয়ে যদি আপনি যতটা ভালো হবেন তত ভালো হবে স্কলারশিপের জন্য। ওকে, তো প্রতি সেমিস্টারে ভালো ফলাফল ভিত্তিতে সেমিস্টার ফি 5,000 থেকে 15,000 সুইডিশ ক্রোনা পর্যন্ত আপনাকে মওকুফ করবে। মিনিমাম 5,000 তো পাবেন। সর্বোচ্চ হয়ে যাবে 15,000 সুইডিশ ক্রোনা। ওকে? এবং প্রোগ্রাম শেষ মানে মাস্টার্স শেষ করার পরে আপনি হচ্ছে 10,000 থেকে 30,000 সুইডিশ ক্রোনা পর্যন্ত বোনাস পাইতে পারবেন। তো ওভারঅল পুরো মাস্টার্স জার্নি ধরে আপনি 20,000 থেকে 90,000 সুইডিশ ক্রোনা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল স্কলারশিপ। এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার টিউশন ফির উপর রিডাকশন হবে। মানে আপনার টিউশন ফি যদি ধরেন 10,000 সুইডিশ ক্রোনা থাকে, তাহলে সেখানে যদি আপনি 8,000 সুইডিশ ক্রোনা পাচ্ছেন স্কলারশিপ, তাহলে আপনাকে 2,000 সুইডিশ ক্রোনা দেয়া হচ্ছে এখানে। এবং সুইডিশ গভর্নমেন্ট কর্তৃক একটা স্কলারশিপ দেওয়া হয়, যেটা হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট এসআই স্কলারশিপ। এবং এইটা একটা ভালো দিক যে এই যে বিশ্ববিদ্যালয় ডালার্না ইউনিভার্সিটি, এটা এই বিশ্ববিদ্যালয় হাই র্যাঙ্কড কোনো ইউনিভার্সিটি না, কিন্তু মোটামুটি একটা ভালো বিশ্ববিদ্যালয়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা সুইডিশ গভর্নমেন্ট বা সরকার যে স্কলারশিপগুলো দেয় এই বিশ্ববিদ্যালয় তার মধ্যে আছে। সুতরাং আপনি যদি এই সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, তাহলে আপনি হচ্ছে পারবেন। এক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপের সুবিধা হচ্ছে সম্পূর্ণ টিউশন ফি, মানে আপনাকে এই যে সকল ব্যাপার নিয়ে ভাবতেই হবে না। প্রতি মাসে আপনার লিভিং স্টাইপেন্ড, আপনার খাবার, যাতায়াত, আবাসন, এগুলোর জন্য হচ্ছে তারা স্টাইপেন্ড বা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে, যেটা হচ্ছে 12,000 সুইডিশ ক্রোনা। এছাড়াও যদি আপনার ট্রাভেলের জন্য কোনো কস্ট বা খরচ থাকে, তাহলে সেগুলোর ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তবে সম্ভবত এটার জন্য আলাদা করে আপনাকে হচ্ছে আবেদন করতে হবে। এবার আসি ভাই আবেদনের যোগ্যতা কি এই স্কলারশিপে? আপনি এখানে সব দেশের নাগরিকরা এখানে যারা হচ্ছে টিউশন ফি প্রদান করতে হয়, এই কথাটা বলার কারণ হচ্ছে ১ম এ যখন আপনি এপ্লাই করবেন, আপনি টিউশন ফির মধ্য থেকে এপ্লাই করতে হবে।
কারণ এখানে একটা স্কলারশিপ যেটা হচ্ছে একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ, ওইটা টিউশন ফি প্রদানের শর্তে অ্যাপ্লাই করার পর পরবর্তীতে আপনার টিউশন ফি থেকে এটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ কমানো হবে। ওকে, এটা হচ্ছে যাদের টিউশন ফি প্রদান করতে হয় এই কথাটার মানে। এবং প্রথম পছন্দ ম্যান্ডেটরি জিনিসটা কি ভাই, ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি, এই ওয়েবসাইটে বা এই পোর্টালে ডালানো ইউনিভার্সিটিকে পছন্দের 1 নম্বরে রাখতে হবে। মানে আপনাকে আমরা যেরকম সাবজেক্ট চয়েস করি না, ধরুন যে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় গুচ্ছ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে তারা অ্যাডমিশন দিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা হচ্ছে সাবজেক্টগুলোকে করছেন, চয়েস দিচ্ছেন। তো এই পোর্টালে সুইডেনের অনেক বিশ্ববিদ্যালয় থাকবে, তার মধ্যে যদি আপনি ডালানা ইউনিভার্সিটিকে নাম্বার 1 চয়েসে রাখেন, তাহলে আপনার জন্য ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া সহজ হয়ে যাবে। আপনি ওই ইউনিভার্সিটির ব্যাপারে তারা আগে চিন্তা করবে, মানে যারা আপনাকে ইউনিভার্সিটি দিবে বা যারা আপনাকে এলিজিবল মনে করবে, যদি আপনি চয়েস লিস্টের প্রথমে ডালান ইউনিভার্সিটি রাখেন, তাহলে ডালান ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি আগে বিবেচিত হবেন। এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বলতে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, বাংলাদেশে প্রাইভেট পাবলিক হোক না কেন, প্রাসঙ্গিক ব্যাচেলর যেটা বললাম যে রিলেভেন্ট ব্যাচেলর ডিগ্রি আপনাকে এখানে থাকতে হবে, যেটার সাথে আপনি হচ্ছে মাস্টার্স করতে পারবেন। এখানে ইংরেজি ভাষার দক্ষতার প্রয়োজন হবে, সর্বমোট হচ্ছে 6.5 হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন, তবে কোনো সিঙ্গেল ব্যান্ডের জন্য 5.5-এর নিচে না হয়। এছাড়া আপনি এখানে টোফেল ইন্টারভিউ বেসড টেস্ট দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে সর্বনিম্ন স্কোর হচ্ছে 90। ওকে, তো এখন কথা ভাই, সিজিপির কথা কিছুই বললেন না, এটা কেমন হয়ে গেল না? এটা আসলে ডিপেন্ড করে অনেকটা প্রোগ্রামের উপরে। আমরা দেখলাম যে ডেটা সায়েন্স আছে, এখানে সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্ট আছে। তো ওই সমস্ত ব্যাপার চিন্তা করে ওরা যদি বলে যে ওদের প্রোগ্রামের মধ্যে যে আপনার সিজিপি 3.50 লাগবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার যেটা মনে হয়, আপনি 3.0 বা 3.25 হলে এখানে আশা করি আপনি সেফ থাকতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসলে কী ডকুমেন্টস প্রয়োজন হবে স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে? আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে প্রয়োজন হবে, আইএলটিএস বা টোফেল প্রয়োজন হবে, কত স্কোর প্রয়োজন হবে একটু আগেই বললাম, আপনার পাসপোর্টের রঙিন স্ক্যান কপি প্রয়োজন হবে, একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে, যেটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে হইতে হবে, এবং আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার প্রয়োজন হবে। আপনার উদ্দেশ্য লক্ষ্য, এই জিনিসটা কি ভাই, আপনি কেন এই স্কলারশিপে অ্যাপ্লাই করছেন, এই স্কলারশিপ বা এই ইউনিভার্সিটির পড়াশোনা আপনার উপর কতটা এফেক্টিভ হবে, কতটা কাজে লাগবে, এগুলো হচ্ছে আমাদের মোটিভেশন। রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, কর্মক্ষেত্রে বলতে যারা প্রফেশনাল, যারা জব করতেছেন, জবের ওই জায়গা থেকে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ভিডিও পিচ, যদি চাওয়া হয়, সব প্রোগ্রামে হয়তো চাবে না। ভিডিও পিচ বলতে একটা ভিডিও করবেন 1 মিনিটের, সেখানে আপনি কেন এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতেছেন, কেন আপনি এই বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপের জন্য যোগ্য, এই সমস্ত ব্যাপার নিয়ে যে কথা বলবেন। এবং এগুলো করার জন্য দেখবেন ইউটিউবে বর্তমানে অনেক সাজেশন থাকে, অথবা আপনি এআই থেকে সাজেশন নিতে পারেন যে আমি ডালানা বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপ অ্যাপ্লাই করবো এই প্রোগ্রামে। তো ওইখানে আমার একটা ভিডিও পিচ চা হচ্ছে, যেখানে আমি কেন এই বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্য বা এই প্রোগ্রামে আবেদনের যোগ্য, সেটা নিয়ে ভিডিও বানাইতে হবে। তো আপনি চাইলে হচ্ছে সেখান থেকে সাজেশন নিয়ে ভিডিওটা তৈরি করতে পারবেন। এখানে আবেদনের কথা চলতেছে, বর্তমান সম্ভবত স্প্রিং ইনটেকে আবেদন চলতেছে 15ই সেপ্টেম্বর থেকে, সম্ভবত 15 সেপ্টেম্বর হয়তো আবেদনের শেষ সময়, বর্তমানে অ্যাপ্লিকেশন চলতেছে, অথবা কিছু আবেদনের প্রোগ্রামে আবেদনের সময় শেষও হয়ে যেতে পারে। আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন, আমি যে লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেবো এবং প্রথম কমেন্টে যে লিঙ্কটা দেবো। ওকে, এবং অটাম 2027 ইনটেকে অ্যাপ্লিকেশনটা শুরু হবে হচ্ছে জানুয়ারি 27-এ। ওকে, সরি, শেষ তারিখ, মানে এর আগে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা শুরু হবে। এটা শুরু হইতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর এই সময়তে, এবং জানুয়ারির মাঝামাঝি হচ্ছে জিনিসটা হচ্ছে শেষ হবে, এবং আপনারা এই লিঙ্ক থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডকুমেন্ট আপলোডের শেষ তারিখ হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে বলছে ডালানায়। স্কলারশিপ আবেদন শেষ সময় হচ্ছে 15 ফেব্রুয়ারি। ভর্তি স্কলারশিপের প্রকাশ হচ্ছে মার্চ থেকে এপ্রিল 2027 সাল। তো এইগুলো একটু খেয়াল করে দেখবেন যে একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে। এই তারিখটার আগে থেকে আপনার স্কলারশিপটা চলমান হবে, বা স্কলারশিপে এবং ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। একাডেমিক ভর্তি মানে ভাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ভর্তি। তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন জানুয়ারির আগে, অক্টোবর থেকে শুরু হতে পারে, এবং সেখান থেকে জানুয়ারি পর্যন্ত এই সময় আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তারপরে স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্ভবত শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি, মানে ওই জানুয়ারির পরেই আপনি হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা জানুয়ারি আগে থেকে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের অ্যানাউন্সমেন্টটা দিতে পারে, এবং স্কলারশিপ ফলাফল তাই এখানে দেওয়া আছে। এখানে আবেদনের একটা ধাপ দেওয়া আছে, আমি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা রাখার চেষ্টা করছি। প্রথম ধাপে আপনাকে কি করতে হবে, ইউনিভার্সিটিতে এই পোর্টালে গিয়ে আপনাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে, এবং আপনি কোন প্রোগ্রামে আবেদন করতে চান সেটা হচ্ছে নির্বাচন করতে হবে বা সেটা চুজ করতে হবে। এক্ষেত্রে আপনার একটা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 900 সুইডিশ ক্রোনা, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এই ওয়েব পোর্টালে।
এবং এটা হচ্ছে আপনার কিসের জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস এখানে দেওয়া আছে। এবং স্কলারশিপে আবেদন হচ্ছে আপনার 15 ফেব্রুয়ারির আগে স্কলারশিপ আবেদন করতে হবে। তো স্কলারশিপ আবেদনের জন্য আপনাকে হচ্ছে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে যাবতীয় সকল পার্সোনাল প্রফেশনাল ইনফরমেশন দিয়ে। এবং আপনার ফলাফল প্রকাশের সময়টা এখানে বলা আছে কীভাবে আপনি ফলাফলটা পাবেন, এগুলো দেওয়া আছে। এবং অবশিষ্ট কোনো ফি প্রদান করা হইলে বা হচ্ছে টিউশন ফিটা প্রদান করলে তারপরে হচ্ছে আপনি কি করতে পারবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এটা আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারেন যে স্টেপ বাই স্টেপ কেমন আবেদনের প্রক্রিয়াটা এখানে রাখা হয়েছে। অ্যান্ড কিছু আবেদন সফল হওয়ার বা সাকসেসফুল হওয়ার জন্য কিছু টিপস এখানে দেওয়া আছে। ডালার নাকি 1 নম্বরে রাখুন জিনিসটাকে আমি একটু আগেই বোঝাচ্ছি যে চয়েস লিস্টে প্রথমে আপনাকে হচ্ছে রাখতে হবে মিনিমাম 5,000 সুইডিশ ক্রোনা স্কলারশিপ আপনারা এখানে পাবেন। টিউশন ফির উপরে রিডাকশন হবে আর কি। এবং 60 সেকেন্ডের ভিডিও সম্পর্কে এখানে বলা আছে, এটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং সেমিস্টার ভিত্তিক ভালো রেজাল্ট করতে হবে, এটা হচ্ছে খেয়াল রাখবেন। এবং আবেদনটা আগে ভাগে করার চেষ্টা করবেন। এবং এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই আপনাকে অফিসিয়াল ওয়েব লিঙ্ক বা অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে হবে, সেখানে দেখবেন যে আবেদনটা কখন চলতেছে, কখন শেষ হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।